মেলে না। এই কোরআনটা আমি অনুবাদ করিনি। প্রত্যেকটা জায়গাতেই দেখেন বর্তমানের কথা বলা হয়েছে, নিজেদের মধ্যে কথা বলা হয়েছে। যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করেছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তেলাওয়াত করে, তোমাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যা জানতে না তাও শিক্ষা দেয়। তাহলে এটি কে? অর্থাৎ রাসূলের যে আনুগত্যের কথা বলা হয়েছে, মুমিন হতে হলে অবশ্যই তাদেরকে রাসূলের আনুগত্য করতে হবে। 4 নম্বর সূরা নেসার আপনার 64 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছে রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে। আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে। যখন তারা নিজেদের প্রতি জুলুম করে, তখন তারা তোমার নিকট আসলে এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করলে, রাসূলও তাদের জন্য ক্ষমা চাইলে, তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল, পরম দয়ালু হবে। তাই আমি অপরাধ করলাম, রাসূলের কাছে যেতে হবে। রাসূল ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু হবেন। আর রাসূল যদি ক্ষমা না চায়, হবে না। আর রাসূল তার জন্য ক্ষমা পারবেন যিনি বিশুদ্ধ, একেবারে শুদ্ধ, সেই পবিত্র, তাদের জন্য। রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে। যখন তারা নিজেদের প্রতি জুলুম করে, তখন তারা তোমার নিকট আসলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করলে এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইলে, তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাবে। কিন্তু না, তোমার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, অথবা তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে উহা মেনে নেয়। তাহলে এই যে এইভাবে রাসূল এবং মুমিনদের যে সম্পর্ক আল্লাহ বলছেন, এবং জান্নাতে যেতে হলে আল্লাহ বলছেন জান এবং মালের বেচা বিক্রি। অর্থাৎ এই দুনিয়া থেকেই আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের জান এবং মাল দিতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো, অন্য কোনো কিছু নয়। দেখেন সূরা সফের 61 নম্বর সূরা সফের আমি প্রথম থেকে কয়েকটা পড়ে দেখি। দেখেন আপনাদের 13 নম্বর আয়াত পর্যন্ত পড়ি। আল্লাহ বলছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সংবাদ দিব যা তোমাদেরকে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে। আল্লাহর সঙ্গে বাণিজ্যের কথা বলছে। হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সংবাদ দিব যা তোমাদেরকে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে। উহা এই যে তোমরা আল্লাহ তার রাসূলে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। তো আল্লাহর পথটা কি? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর পথ হচ্ছে আল্লাহ নির্ধারিত অর্থে, মানে অর্থ দ্বারা, মানে আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করা, এবং আল্লাহ নির্ধারিত যে পথ, আল্লাহর যে আদেশ এবং নিষেধ মেনে চলা, এটাই হলো আল্লাহর পথ। ইহা এই যে তোমরা আল্লাহ তার রাসূলে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। ইহাই মহা সাফল্য। তাহলে আমাদের সফলতা আসবে কিসের জন্য? জান এবং মাল বিক্রি করে দিতে হবে। আমরা দুনিয়ায় একটা গৃহ নির্মাণের জন্য যে পরিমাণ পরিশ্রম করি, এর জন্য আমরা সুদের ব্যবসা করি, ঘুষ খাই, কত রকমভাবে নিয়ে এসে আমরা ঘর করি, আর সেই ঘরে আরামে বসবাস করতে চাই। হয়তো একজন চাকরিজীবী 60 বছর চাকরি করলো, 60 বছর বয়সে পেনশনের টাকা নিয়ে সে ঘর করলো, ওই ঘর করা 2-4-5 বছর পরে মারা গেল। কিন্তু তাকে ভেবে দেখা উচিত যে জান্নাতে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রথম মৃত্যুর পর আর কোনো মৃত্যু হবে না। সেই জায়গায় যদি ঘর নির্মাণ করতে হয়, তাহলে কি অর্থ দিতে হবে না? সেটাই আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য আছে জান্নাত এর বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, এবং দেখেন এখানে মানে আক্রান্ত হয় এবং নিহতও হয়। এখানে আপনার যুদ্ধ বলতে যে সমরাস্ত্র বলা হয়, এইগুলোর কথা এখানে এমনটি বলা হয়নি। আল্লাহর পথে কি করবে? প্রচেষ্টা চালাবে, সংগ্রাম করবে, আর এর দ্বারা কী হবে? কখনো আক্রান্ত হতে পারে, আবার নিহতও হতে পারে। তাওরাত, ইনজিল ও কোরআনে এই সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে?
তোমরা যে সওদা করেছো সেই সওদার জন্য আনন্দিত হও, আর উহাই মহা সাফল্য। তার মানে জান্নাত কিনতে হলে জান এবং মাল দিতে হবে, এই জন্য আনন্দিত হওয়া। মানে আল্লাহর কাছে যে আল্লাহ তো আমার কোনো কিছু, আমার কিছুই ছিল না, আমি তো একেবারে পৃথিবীতে আসছিলাম অসহায় অবস্থায়। তো এই যে বাবা মার মাধ্যমে যে আমরা আসলাম অসহায় অবস্থায়, সেখান থেকে আমাকে আজকে পূর্ণ মানুষ করেছেন, এখন আমি অকৃতজ্ঞ যদি হই তাহলে তো আনন্দ থাকবে না। ওহারা তৌবাকারী, দেখেন ওহারা তৌবাকারী, ইবাদতকারী, দাসত্বকারী, প্রশংসাকারী, আল্লাহর প্রশংসাকারী, শ্যাম সাধনাকারী, রুকুকারী মানে বিনতভাবে থাকে যারা সালাত প্রতিষ্ঠান জাকাত দান করে, সেজদাকারী যারা মান্য করে, আল্লাহর আদেশ নিষেধ যারা মেনে চলে, সৎ কাজে নির্দেশ দাতা, অসৎ কাজে নিষেধকারী এবং আল্লাহ নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও। এখন এই মুমিনকে আমাদের এখানে আছে? আমরা কি এই মুমিন খুঁজে পাই? আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু আল্লাহ তো বলেননি যে তোমরা মুমিন। আল্লাহর আয়াত দ্বারা আমরা বুঝতে পারি না, যে বুঝি যে কোরআন এখন পড়ে দেখছি, নিজেদেরকে আমরা মুত্তাকি দাবি করি, কিন্তু আমরা মুত্তাকি নই, কারণ আমরা নিজেরা রাসূলের দায়িত্ব পালনও করি না, আর যারা রাসূলের দায়িত্ব পালন করার চেষ্টা করছে তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হই না। তো আল্লাহ বলছেন কোন মানে মুমিনদেরকে সুসংবাদ, শুভ সংবাদ দিতে হবে। আল্লাহ বলছে এরা হচ্ছে তওবাকারী, মানে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহর আদেশ নিষেধ আগে মানেনি, আমাকে এখন মানতে হবে। ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম সাধনাকারী, রুকুকারী মানে আপনার সালাত প্রতিষ্ঠিত করে এবং জাকাত দানকারী, সেজদাকারী, আল্লাহর আদেশ এবং নিষেধকে যারা মেনে চলে তাদের, সৎ কাজের নির্দেশদাতা, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহ নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদেরকে শুভ সংবাদ দাও। আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন ইহা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে নিশ্চিতই উহারা জাহান্নামী। খেয়াল করেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এখন মুশরিক কারা? আমাদেরকে জানতে হবে যে মুশরিক কারা। মুশরিক হচ্ছে যারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, তবে এর প্রধান হয়েছে আল্লাহর আদেশ এবং নিষেধ না মানে না যারা, তাদেরকেই বলা হয়েছে মুশরিক। দেখুন, সালাত বলতে বোঝায় হচ্ছে আপনার নিয়মিত কোরআন পাঠ করা এবং কোরআনে যে আল্লাহর আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলো মেনে চলাটাই হচ্ছে মূলত সালাত। সকাল এবং সন্ধ্যায় আমরা যে কোরআন পাঠ করছি এটা হচ্ছে আমাদের সালাত, এবং আপনারা যারা শুনছেন এটা হচ্ছে আপনাদের সালাত। আমি কোরআন থেকে বহু আয়াত দেখি, যারা 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 3 ওয়াক্ত সালাত বানিয়েছে, রুকু সেজদা যারা বানিয়েছে, তাদের ওইগুলোর কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই। তো আল্লাহ বলছেন, দেখেন আমরা একটু দেখে আপনাদেরকে, আমি একটু দেখে নিই। আল্লাহ বলছেন যে বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হয়ে তাকে ভয় করো। এটা হচ্ছে আপনার সূরা রুমের 31 নম্বর আয়াত। বিশুদ্ধ চিত্তে একেবারে খালিসভাবে তাহার অভিমুখী হয়ে, আল্লাহর অভিমুখী হয়ে তাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, সালাত প্রতিষ্ঠিত করো, মানে আল্লাহর আদেশ এবং নিষেধ বাস্তবায়ন।